সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 131 পৃষ্ঠা অনুশীলনী খ এর সমাধান দেওয়া হলো, অর্থাৎ পরিমাপ পদ্ধতির। প্রথমে খালি ঘরে সঠিক শব্দ বসাও। 1 নম্বর আছে সামান্তরিকের ক্ষেত্রফল। দুইটা ফাঁকা ঘর দেওয়া আছে। সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। আর একক হচ্ছে বর্গ একক। আর ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এটা আমরা আগেই শিখেছি। ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এরপর 2 নম্বর আছে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো নিচের আকৃতিগুলো আছে, প্রথমটা ত্রিভুজ। তো ত্রিভুজের ক্ষেত্রফল কি ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তো এখানে ভূমি আছে 5 সেন্টিমিটার আর উচ্চতা এই শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত দূরত্বই হচ্ছে উচ্চতা। তো ভূমি গুণ উচ্চতা 5 গুণ 4 ভাগ 2। এটা ক্যালকুলেশন করলে 4 5 20 ভাগ 2 সমান সমান হলো 10 বর্গ সেমি। এখানে একক যেহেতু সেন্টিমিটার আছে, তাহলে বর্গ সেমি। এরপর আছে এটাও ত্রিভুজ, তবে এই ত্রিভুজটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এই কোণটা যেহেতু এক সমকোণের চেয়ে বড় আছে, তাহলে এটা স্থূলকোণী ত্রিভুজ। তো স্থূলকোণী ত্রিভুজের উচ্চতা কিন্তু আমরা এই যেটা এদিকে থাকবে, বাড়ানো থাকবে, তার থেকে ভূমি পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে উচ্চতা। অর্থাৎ আমরা এইভাবে বাড়াই দিব, তারপর এখান থেকে উচ্চতা পরিমাপ করব। তো এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে 6 গুণ 9 ভাগ 2। তাহলে 6 নং 54 ভাগ 2। তাহলে 27 বর্গ সেমি। এটাই হচ্ছে এটার অ্যান্সার। আবার এটা আছে হচ্ছে সামান্তরিক, যেহেতু এই বাহু সমান্তরাল এবং এই বাহু সমান এবং সমান্তরাল। তো সামান্তরিকের ক্ষেত্রফল কি ভূমি গুণ উচ্চতা। তো ভূমি হচ্ছে 5 আর উচ্চতা হচ্ছে 6। তাহলে 5 গুণ 6 সমান সমান 5 6 30 বর্গ সেমি। 30 বর্গ সেমি। এটাই হচ্ছে এটার অ্যান্সার। আর লাস্টে একটা আছে, এটাও সামান্তরিক, যেহেতু এই বাহু সমান্তরাল এবং সমান এবং এই বাহু সমান্তরাল এবং সমান। যেহেতু এটা একদিকে কাত হয়ে আছে, তাহলে উচ্চতাটা এই ভূমি বরাবর এইটা উচ্চতা ধরতে হবে। তো এটার উচ্চতা হচ্ছে 10 আর ভূমি হচ্ছে 2 মিটার। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? 10 গুণ 2 সমান 10 গুণে 20 বর্গ মিটার। এটা হচ্ছে এটার উত্তর। এখন 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক আছে একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কত এওর? ক্ষেত্রফলটা এওরে নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমরা প্রস্থ এবং দৈর্ঘ্য গুণ করে, যেহেতু আয়তাকার, গুণ করে যে উত্তরটা পাবো ওইটাকে আবার এওর করে নিতে হবে। দেখো এখানে দেওয়া আছে আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ হলো 750 মিটার আর আয়তাকার ক্ষেতের দৈর্ঘ্য, এটা কিন্তু ক্ষেতের দৈর্ঘ্য হচ্ছে 1200 মিটার। তো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখান থেকে ধান ক্ষেতের ক্ষেত্রফল দৈর্ঘ্য দেওয়া আছে 1200 আর প্রস্থ হলো 750। তো দুইটা গুণ করলে আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ 9 লক্ষ বর্গ মিটার। আমরা এটাকে বানাইতে বলছে এওর। তা আমরা জানি 1 এওর সমান 100 বর্গ মিটার। তো এইটার সমাধান আমরা এখানে একটু, অর্থাৎ এটা কিভাবে হইলো আমি একটু দেখাচ্ছি। যে 100 বর্গ মিটার 100 বর্গ মিটার সমান হলো 1 এওর। তাহলে এখান থেকে 1 বর্গ মিটার সমান 1/100 এত এওর। সুতরাং এখানে আছে 9 লক্ষ, 9 দিয়া 5টা শূন্য, এত এওর সমান সমান 1 গুণ 9 1 2 3 4 5। তো 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলে 9000 এওর। এইভাবে কিন্তু আমরা করছি। আর এই অংশটা করার দরকার নেই, এটা জাস্ট বোঝার জন্য দেখালাম। এখানে যেই দুইটা শূন্য বাদ দিয়ে এইভাবেই তোমরা খাতায় করে দিব। উত্তর হচ্ছে
9,000 ইউরো। এবার 4 নম্বর অঙ্কটা, একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং এর ক্ষেত্রফল 4,250 বর্গ মিটার। পার্কটির দৈর্ঘ্য কত মিটার? তো এটা করতে হবে। আমরা জানি আয়তাকার পার্কের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা যেহেতু এখানে দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে আমরা দৈর্ঘ্যের যে সূত্রটা সেটা ফেলবো। তাহলে দেওয়া আছে আয়তাকার পার্কের প্রস্থ 50 মিটার এবং আয়তাকার পার্কের ক্ষেত্রফল 4,250 বর্গমিটার। আয়তাকার পার্কের দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 4,250 আর প্রস্থ দেওয়া আছে 50। 50 দিয়ে আমরা যদি 4,250 ভাগ করি তাহলে 85 হবে এবং ভাগটা এরকম হবে 50 দিয়ে 4,250 8 বার যাবে, এই 42-এর মধ্যে যায় না, 425-এর মধ্যে 8 বার গেলে 400, বিয়োগ করলে 5 2 0 250 আর 5 বার দিলে 5 50-এ 250। এটা হচ্ছে উত্তর। আর একটা হচ্ছে যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখান থেকে আমরা দৈর্ঘ্য যদি বের করি তাহলে দৈর্ঘ্যটা এই পাশে নিয়ে আসবো, তাহলে ক্ষেত্রফল এটা গুণ আছে পাশে যে ভাগ হবে, তাহলে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এইভাবে আমরা এই সূত্রটাকে আসলে ইউজ করছি। 5 নম্বরটা, একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার? এটার এককটা কিলোমিটার আছে, উত্তরটাও কিলোমিটারে দিতে বলছে, এটা তেমন ঝামেলা নেই। দেখো দেওয়া আছে একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার আর ক্ষেত্রফল দেওয়া আছে 1.2 বর্গ কিলোমিটার। তা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তো আমরা প্রথমে মানগুলো বসালাম যে ত্রিভুজের ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার এটা, আর ভূমি যেহেতু বের করতে বলছে সেহেতু এটা যা আছে তাই লিখলাম, আর উচ্চতা দেওয়া আছে 0.8 এবং ভাগ 2। এখন এই পাশে যে 2 ভাগ আছে এটা যদি আমি এই পাশে নিয়ে আসি সমান সমানের বাম পাশে, তাহলে ভাগ থাকলে গুণ হবে এবং গুণ থাকলে ভাগ হবে। আবার আমরা জানি যে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। তো এখন এই দুইটা গুণ হচ্ছে আর হচ্ছে এই পাশে এই দুইটাই রইল। এখন এই সংখ্যাটা আমরা তো মান বের করবো এটা, তাহলে সংখ্যাটা এখানে গুণাকার আছে, এ পাশে এসে কি হবে? ভাগ হবে। এই যে ভাগ, নিচে চলে যাওয়া মানেই হচ্ছে ভাগ। তো আমরা এইটা 2 দ্বারা এটাকে গুণ করে 0.8 দ্বারা ভাগ করলে 3 কিলোমিটার, অর্থাৎ ত্রিভুজের ভূমি 3 কিলোমিটার। আমরা ক্যালকুলেশনটা আমরা এইভাবে করেছি যে এই দশমিকের জন্য এই 1 আর 1 ঘরের দশমিকের পর 1 ঘর, তার জন্য একটা শূন্য। আবার এই দশমিকের জন্য এই 1 আর এই 1 ঘরের জন্য শূন্য, অর্থাৎ দশমিক উঠাই দিলে এই 2 আছে, 2 দিয়ে 8 কাটলে 4 আর 4 দিয়ে 12 কাটলে 3, এই যে 3 কিলোমিটার। এইভাবে আমরা সমাধানটা করেছি। 6 নম্বর, চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর 2 কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই যে চতুর্ভুজাকার ক্ষেত্রটা আছে এটার কর্ণ এখান থেকে এখান পর্যন্ত দিয়ে দিছে 30 মিটার। এখন এই পুরাটার ক্ষেত্রফল বের করতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে এই পুরা চতুর্ভুজ ক্ষেত্রটা এই কর্ণ আঁকার পর 2টা ত্রিভুজে বিভক্ত হয়েছে, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করি, তো এইটা যদি ভূমি ধরি, এই টোটালটা তো 30 আর এটা হচ্ছে উচ্চতা, তাহলে এই 30 আর 22.5 গুণ করলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। আবার এইটা হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা, এই উচ্চতা এবং এটা ভূমি 30, 15 আর 30 গুণ করলে আমরা এটার ক্ষেত্রফল পাবো, পরে দুইটা যোগ করে দিলে আমরা টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। প্রথমে আমি লিখেছি যে চতুর্ভুজাকার মাঠের কর্ণটি চতুর্ভুজ থেকে দুইটি ত্রিভুজে বিভক্ত করে। তাহলে বাম পাশে ত্রিভুজের ভূমি 30 মিটার আর উচ্চতা 22.5,
তাহলে ক্ষেত্রফল কত হবে? ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বর্গ একক। তারপর যখন আমরা সংখ্যা বসাইছি তারপর বর্গ মিটার। 30 রে 22.5 দ্বারা গুণ দিলে তো ডান পাশে ত্রিভুজের ভূমি হচ্ছে 30 মিটার, উচ্চতা 15 মিটার। ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2 এত বর্গ মিটার। তাহলে ভূমি হলো 30 আর উচ্চতা হলো 15 ভাগ 2, 3 × 5 = 50 ভাগ 2, 2 দিয়ে ভাগ দিলে 225 বর্গ মিটার। চতুর্ভুজটির ক্ষেত্রফল আমরা এই যে ক্ষেত্রফলটা পেয়েছিলাম, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল যোগ করলে আমরা টোটাল চতুর্ভুজটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে চতুর্ভুজটির ক্ষেত্রফল 62.5 বর্গ মিটার। এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।